গুড ইভিনিং। শীতকাল তো প্রায় শেষ হতেই চললো, তো কড়াইশুঁটির কচুরি তো খেতেই হবে, কারণ শীতকাল শেষ হয়ে গেলে কড়াইশুঁটি আর পাওয়াও যাবে না ভালো। তো সেই জন্য প্রথমে আমি ভালো ভালো কড়াইশুঁটিগুলোকে ধুয়ে নিয়ে তারপর সেটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম এবং অল্প তেল কালো জিরে দিয়ে সেটাকে একটুখানি কষিয়ে নিলাম। এতে কি হয়, মটরশুঁটির যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। তারপর ময়দার মধ্যে জোয়ান কালো জিরে সাদা তেল ইত্যাদি দিয়ে তার সাথে মটরশুঁটিটা মাখিয়ে নিতে হবে। অনেকে পুর ভরে করে, তবে পুর ভরে করলে অনেকটা টাইম লেগে যায়। তো এইভাবে গোল গোল করে বেলে নেওয়ার পর খুব সুন্দর ফুলে যায়। এই যে আমি যখন ভাজছিলাম তখন অটোমেটিক্যালি মটরশুঁটির কচুরিগুলো ফুলে যাচ্ছিল, আমাকে আলাদা করে কোনো কিছুই করতে হয়নি, নিজে নিজে উল্টে যাচ্ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। তো এতে করে কি হয় যে মটরশুঁটির পুরটাও অনেক ভালো থাকে, ভিতরে ছেড়ে যায় না। এইভাবে আমি আস্তে আস্তে সমস্ত মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছিলাম। আর আরেকদিকে আমি কিন্তু আলুর দম বানানোর জন্য আলুর দমের আলুটা প্রেসারে সিটি দিতে দিয়েছিলাম। একটা সিটি দিয়েছিলাম, তো ওটা সিটি হয়েই গেছে। তো আমি এরপর আলুর দমটা করে নেব। আলুর দমের জন্য বেশি কিছু লাগবে না, টমেটো মটরশুঁটি একটু আদা, যেহেতু নিরামিষ করেছিলাম, আর ফোড়নে তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা এগুলো দিয়ে আদা দিয়ে কষিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলেই কিন্তু মোটামুটি রেডি। আর তার সাথে টমেটো দিতে হবে কিছু, আর যেটা গুঁড়ো মশলা একটা রেডি করে নিই আমরা, সেই ধরনের একটা গুঁড়ো মশলা, সমস্ত হলুদ লঙ্কা ইত্যাদি, আর তার সাথে আর যা যা থাকে গরম মশলা, এগুলো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম। আলুর দমটা অনেকক্ষণ ধরে কষালে একটা আলাদা টেস্ট হয়, তো আমি এটা কষিয়েই করেছিলাম। আর যেহেতু আলুটা প্রেসারে সিটি দেওয়া ছিল, তো সেদ্ধ হয়নি কোনো চিন্তা নেই, খুব ভালো সেদ্ধ হবে এবং দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুগুলো গলে যাচ্ছে, খেতেও খুব ভালো হয়েছিল। তো আমি একটু বেশি করে টাইম নিয়ে কষাচ্ছিলাম, তাহলে কি হয় আলুর থেকে তেলটা বেরিয়ে যায় আর একটা ভালো কালারও আসে। শীতকাল মানেই একটু ভালো খাওয়া দাওয়া, আর যেহেতু আমাদের একবারও কচুরি খাওয়া হয়নি এইবার, তো আমি ভাবলাম করাই যায়। আর এই যে শেষে আমি একটুখানি গরম মশলা দিলাম, এরপর ব্যাস নামিয়ে নেব। খেতেও খুব ভালো লাগে। আর মটরশুঁটি কচুরি কিন্তু আলুর দম দিয়েই খেতে বেশি ভালো লাগে, অন্যান্য কিছু দিয়ে খাওয়ার থেকে আলুর দম দিয়েই খেতে বেশি ভালো লাগে। এছাড়াও বাসি কচুরি কিন্তু চা দিয়েও খেতে ভালো লাগে। ব্যাস এই তো আমার রেডি। থ্যাংক ইউ।